শান্তিপুর গ্রামে থাকতো পান্না আর তার মা আর তার দিদি তিয়াশা। পান্নার বিয়ে পাশের গ্রামের মেয়ে রত্নার সঙ্গে। পান্নার মা, তোমার খুব সুন্দর বৌমা হয়েছে, একেবারে লক্ষ্মীমন্ত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, শুধু মুখটা দেখলেই হবে? এক্কেবারে সহ্য হয় না। তবে আমরা এখন আসি, পরে আবার আসবো। বাব্বারে বাব্বা, কি এক্কেবারে বৌমা হয়েছে! বৌমার প্রশংসায় দেখছি সবাই পঞ্চমুখ। এক্কেবারে সহ্য হয় না। কি যে দেখেছে কে জানে। না রে মা, তুই বুঝছিস না। কি মা, কি বুঝবো? বিনে পয়সায় একটা কাজের লোক পেয়েছি। বাপ মা তো কবেই মরে গেছে, যা বলবো তাই করতে বাধ্য। কোথাও চলে যেতে পারবে না পা উঠিয়ে। কথাটা তো তুমি ঠিক বলেছ, আমাদের আর সংসারের কাজ করতে হবে না, ওকে দিয়েই সব কাজ করাবো। মা, ও মা, এখানে এসো। হ্যাঁ বল বাবা, কি হয়েছে? মা, রত্নাকে বলো খাবার দিয়ে যেতে, আমি এখন কাজে বেরোবো। এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে। সব রান্না বান্না আমি ছেড়ে দিয়ে এসেছি, তারপর বললাম খাবারটা বেড়ে দিতে, কিন্তু সেটা করতেই সারাদিন পেরিয়ে যায়। বৌমা, বলি ও বৌমা, এখনো খাবার বাড়া হয়নি? ফাটা কপাল আমার, কি যে বৌমা এনেছি কে জানে। কি করছোটা কি? রান্না এখনো হয়নি? আর কতক্ষণ লাগবে শুনি? মা, সব রান্নাই হয়ে গেছে, খাবারটা বেড়ে নেওয়াও হয়ে গেছে, এবার নিয়ে যাচ্ছি। থাক থাক, খুব হয়েছে, তোমাকে আর ওখানে যেতে হবে না। পান্না আমাকেই বলেছে খাবার নিয়ে আসতে। এমনিতেই সে রেগে গেছে, তার কাজে বেরোতে দেরি হয়ে গেছে, আমিই নিয়ে যাচ্ছি। এই নে বাবা, তোর জন্য খাবার এনেছি, তুই খেয়ে নে। বৌমার নাকি এখন সময় নেই, সে আসতে পারবে না, সে বলল তোকে গিয়ে নিয়ে আসতে। কত বড় সাহস তার, এমন ভাবে বলে! তোমরা একবার ভেবে দেখো তো। সে কি, রত্না এমন কথা বললো? তাকে একবার ডাকো তো। না না বাবা, এখন ডাকিস না, কাজে বেরোচ্ছিস, এখন কাজে বেরোনোর সময় কিছু বলতে হবে না, সেটা আমি দেখে নেব। এই যে বলি বড়লাটের মেয়ে, সারাদিন কি থালা বাসন ধুলেই হবে? আর কি কোনো কাজ নেই? সারাদিন তো শুধু বসেই থাকে, কখন কাজ করে তো কিছুই দেখতে পাই না, এক্কেবারে সহ্য হয় না। আমি রান্না বান্না সব করে দিয়েছি মা, তারপর ঘরদোর ঝাঁটও দিয়ে দিয়েছি, এখন আর কি করব মা? ও বাবা গো বাবা, সমস্ত বাসি কাপড়গুলো কে এসে ধুয়ে দিয়ে যাবে? এতগুলো কাপড়, কিন্তু মা এতগুলো কাপড় কাচবো কিভাবে? কেন, তুমি কি মোমের পুতুল যে বেশি কাজ করলেই গলে যাবে? তাড়াতাড়ি কাপড়গুলো কেচে ফেলো, তারপর আমায় বলবে কাচা শেষ করতে পেরেছো কিনা। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। কি গো, আমাদের বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার? কোনো অসুবিধে হলে আমাকে অবশ্যই বলবে। না না, সব ঠিকই আছে, কোনো কষ্ট হয়নি আমার। শুধুমাত্র, কি শুধুমাত্র? না না, ওসব কিছু নয়, ওগুলো বলার মতো কিছু জিনিস নয়। হয়তো ও বিশ্বাস করবে না, আর না হলে কষ্ট পাবে, এর মধ্যে আমি কোনোটাই হতে দিতে পারি না। এইভাবে তার দিন যেতেই লাগলো, আর তাদের অত্যাচার আরও দিন দিন বেড়ে উঠল। পান্না বাড়ি থেকে বেরিয়ে গেলেই শুরু হয় মা মেয়ের অত্যাচার, কখনো কাজ নিয়ে তো কখনো বিনা কারণেই। একদিন এই ঘটনা বেড়ে অনেক বড় রূপ ধারণ করলো। মা, আজকে সব রান্না বান্না হয়ে গেছে,
এখন আমার কিছু কাজ আছে, সেটা আমি করতে যাচ্ছি। সব কাজই সেরে নিয়েছি, এখন সব কাজ হয়ে যাবে। সেটা কি তুমি এখন থেকে তুমিই ঠিক করবে? না না মা, এমন বলছেন কেন? দেখো মা, দেখো, শেখো, বাড়ির মালিক এখন তোমাকেই শেখাবে। দেখলে একেবারে সহ্য হয় না। শোনো, আজ আমার একটা কথা আছে। আমার বন্ধুদের দুপুরে নেমন্তন্ন করেছি, তারা চলে আসবে। তাদের জন্য রান্না করো। 40 হবে। এখন বেলা 9টা বাজে। তোমাকে সকালের খাবারগুলো 1 ঘন্টার মধ্যে তৈরি করে দিতে হবে। হ্যাঁ, তোমার যা কাজ করার গতি, একেবারে সহ্য হয় না। কিন্তু মা, আমি একা 40 জনের রান্না 1 ঘন্টার মধ্যে করব কিভাবে? সেটা তো সম্ভব নয়। দেখো দেখো, মুখের ওপর একেবারে না করে দিল। তোমার সাহস তো কম নয় দেখছি। আমাকে মুখে মুখে জবাব দিচ্ছ। আজকাল বড্ড সাহস বেড়েছে তোমার। যা তো তিয়াসা, ওইখানে আস্ত কাঠখানা পড়ে আছে, নিয়ে আয়। একবার দেখি ওকে কতবার বেড়েছে। উপরবালা, এ কেমন জীবন দিলে আমাকে। আমি কোনোদিন বাবা মার আদর পাইনি, আর এখন শ্বশুর বাড়ির লোকের ভালোবাসাও পাই না। আমার আর এ জীবন রাখতে ইচ্ছা করে না। তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও আমাকে এরকম কষ্টের জীবন থেকে। মেয়ে, তুমি কে? কাঁদছো কেন নদীর পাড়ে বসে? আমি জলপরি, আমাকে তুমি বলো, তোমার সব দুঃখ নিবারণ করে দেব। জলপরি, আমি বড় অভাগিনী, আমার দুঃখের কোনো শেষ নাই। হ্যাঁ, আমি তোমার দুঃখটা বুঝতে পেরেছি। তুমি তোমার চোখের জল মোছো, গিয়ে বাড়ি ফিরে যাও। আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমাকে যে কাঁদাবে, সে তোমার চোখের জলেই ভেসে যাবে। কি বিপদ, কি বিপদ! এখন কি করি বলতো মা? কান্নার আসার সময় হয়ে গেল যে, এক্ষুনি ফিরে আসবে। তারপর কি জবাব দেব তাকে? হ্যাঁ, সেটাই আমিও ভাবছি। কোথায় গেল কে জানে। মনের দুঃখে আবার মরে যায়নি তো? যত সব, দেখলে সহ্য হয় না। মা, ওই দেখো ফিরে এসেছে। এই যে পটেশ্বরী, কোথায় গিয়েছিলে শুনি? মনটা খারাপ লাগছিল মা, তাই নদীর পাড়ে গিয়েছিলাম। হায় রে হায়, সে কি সব বুনে সে কথা! ঘরের বউ সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেবে কি? নদীর ধারে ঘুরঘুর ঘুরঘুর করছিল। ছি ছি ছি! আক, থু! ঘেন্না ঘেন্না! মাগো 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 মাগো! মা, আপনি এ কি বলছেন? তুমি তো চুপই করো। আমাদের যা বোঝার আমরা ঠিক বুঝে গেছি। আমাকে আর বোঝাতে আসতে হবে না। পান্না কাজ থেকে বাড়ি ফিরে আসুক, আর বউয়ের সমস্ত গুণগান তাকে শোনাবো। মা, বোন, তোমাদের আগে হাত জোর করে বলছি, তোমরা এমনটা করো না। তোমরা যদি এসব করো আর আমার চোখে যদি জল আসে, তাতে তোমাদেরই ক্ষতি হবে। ও, তুমি এখন আমাকে হুমকি দেবে তাই না? তোমার বার তো অনেক বেড়েছে দেখছি। যা তো তিয়াসা, চেলা কাঠটা নিয়ে আয়, তারপর দেখছি। ওই ওই তো মা, ওইখানেই আছে, নিয়ে আসছি। এই নাও, ধরো। মা, আমি তোমার পায়ে পড়ি। আমি আর আমার কান্না চেপে রাখতে পারছি না। এই 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 জল আসছে কোথা থেকে? আমরা তো ডুবে যাচ্ছি রে তিয়াসা। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! আমি যে ডুবে যাচ্ছি। ওমা তিয়াসা, বাঁচা রে, আমাকে কেউ বাঁচা। বলি, আমাদেরকে কেউ বাঁচাও গো। ওমা, আমি তো ডুবে যাচ্ছি। মা, তুমি কিছু একটা করো। কি হচ্ছে এখানে? এত জল কোথা থেকে আসছে? তোমরা তো দেখছি জলে ডুবে যাচ্ছ। এখানে আর কোথাও তো জল নেই, তাহলে কিভাবে তোমরা ডুবে যাচ্ছ? ও বাপ, তোর বউয়ের সবই কারসাজি।
ও টুকটাক জানে, দিয়ে আমাদেরকে জলে ডুবিয়ে দিচ্ছে। কি হয়েছে রত্না? মা এসব কি বলছে? বিশ্বাস করো আমাকে, আমি এগুলো ইচ্ছা করে করিনি। এগুলো সবই জলপরীর আশীর্বাদ। জলপরী আমাকে নিজে থেকেই আশীর্বাদ করেছে। এই আশীর্বাদ আমি না চাইতেই পেয়েছি তার কাছ থেকে। আমাকে সবকিছু ঠিক করে বলো দেখি, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তোমরা একটা অনাথ মেয়েকে নিজেদের হাতে পেয়ে এইভাবে অমানবিক অত্যাচার করেছো। তোমাদের যা শাস্তি হয়েছে সেটাই হওয়ার ছিল। ছি মা ছি, আমি তো ভাবতেই পারছি না যে তুমি এরকমটা করেছো। ওরে বাবা রে, আমাকে বাঁচা রে, আমি আর এরকম করব না রে। আমাকে বাঁচা বাপ, আমাকে বাঁচা, না হলে আমি বাঁচতে পারছি না। এখন আমরা জলে ডুবেই মারা যাব রে বাপ। তুই যা হোক কিছু কর, এখন আমাদেরকে যা হোক করে বাঁচা, না হলে আমরা জলে ডুবেই মারা যাব। আমার হাতে কিছুই নেই, এখন আমি তোমাকে বাঁচাতে পারবো না। তোমাদের বাঁচাতে পারবে একমাত্র রত্না। রত্নার কাছে ক্ষমা চাও। রত্না যদি ক্ষমা করে তবেই তোমরা জলপরীর অভিশাপ থেকে মুক্তি পাবে। ও বৌমা রত্না, মা আমার, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার উপরে খুব অত্যাচার করেছি, তুমি খুব কষ্ট পেয়েছো, তার জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও, তোমার পায়ে পড়ি মা, তুমি আমাকে ক্ষমা করো। না না মা, আপনি এসব কি বলছেন? আপনি আমার গুরুজন, আমার কাছে এভাবে ক্ষমা চাওয়া আপনাকে মানায় না। আমি জলপরীর আশীর্বাদ তার কাছে না চাইতেই পেয়েছিলাম। আমার নিজের মাকে তো আমার মনে নেই, আপনিই আমার মা। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি মা। আমাকেও ক্ষমা করো রত্না, আমি তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছি, পারলে তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ মা, আমি তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আমার উচিত শিক্ষা হয়েছে, এই শাস্তিটা আমার প্রাপ্য ছিল বৌমা। এখন থেকে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকব। আমার খুব ইচ্ছে আমাদের একটা সুখী পরিবার হোক। তোমরা সবাই একটা কথা মনে রেখো, ভালো থাকতে গেলে রত্নাকে কখনো দুঃখ দিও না। কোনোদিনও না। লক্ষ্মী মা আমার, চলো আমরা সবাই মিলেমিশে একসাথে কাজগুলো করে ফেলি।